Mark's News Headlines. সংস্কারের সঙ্গে নির্বাচনের বিরোধ নেই, দুটো একসাথেই চলতে পারে বললেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। কমিশন রাজনীতিতে জড়াতে চায় না, শুধুমাত্র ভোটের সুন্দর পরিবেশ তৈরি করবে, সবার জন্য সমান সুযোগ তৈরি করবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেয়। চেক ডিসঅনারের মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই পরোয়ানা জারি করেন। সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত রয়েছে। পতাকা বৈঠকের পর শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত। শনিবার দিনভর উত্তেজনার পর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের গুরুত্ব উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনের সাথে বাংলাদেশের আগের মতোই সম্পর্ক থাকবে এবং ভবিষ্যতে সম্পর্কের কোনো চির ধরবে না, সম্পর্ক আরও গভীর হবে। নৌঘাটে কোনো চাঁদাবাজি অতিরিক্ত টোল নেওয়া যাবে না উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে কোনো লাগেজ দেখে টোল নেওয়া সম্পূর্ণ ইলিগ্যাল। জাহাজ ডাকাতির ঘটনায় অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত 8 জন ডাকাত গ্রেফতার করেছে নৌ পুলিশ। এরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। অভিযানে 350 মেট্রিক টন ফার্নেস অয়েল সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে। কঠোর অভিবাসন নীতির প্রত্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাল শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনে শপথ নেবেন তিনি। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।